বর্তমানে দেশের অন্যতম লাভজনক সংস্থা ইস্কো, কিন্তু ৯০-এর দশকে একেবারে রুগ্ন অবস্থা হয়েছিল এই সংস্থার। কারখানা বন্ধ হতে বসেছিল, বার্নপুর শহর শ্মশানের চেহারা নিতে বসেছিল। আর তখনই গড়া হয়েছিল ইস্কো বাঁচাও কমিটি। আর সেই শ্রমিক সংগঠনগুলির ডাকে সাড়া দিয়েছিলেন তৎকালীন প্রধানমন্ত্রী মনমোহন সিং। ইউপিএ ১ সরকারের আমলে ইস্কো কারখানায় বিশাল বিনিয়োগ করেছিলেন তিনি। বলেছিলেন একসময় দেশের সেরা সংস্থা হয়ে উঠবে এটি। আর সেই ভবিষ্যৎবাণী সত্যি করে আসছে নতুন বিনিয়োগ। দেখুন, আজকে তো ইস্কো খুব ভালো 2.5 মিলিয়ন টনের নতুন কারখানা ওনারই অবদান যে উনি এনে দিয়েছিলেন। আমরা তখন প্রায় 14 বছর বিএফআরে ছিলাম। ইস্কোর অবস্থা খুবই খারাপ ছিল। বিএফআরে থাকাকালীন কোনো সহযোগিতা কোথাও থেকে আমরা পাচ্ছিলাম না, সরকার থেকেও না, কোথাও থেকেও না। তারপরে উনি 10,500 কোটি টাকা স্যাংশন করে সেলের মধ্যে ইস্কোকে মার্জ করলেন, আর 2.5 মিলিয়ন টন প্লান্ট এখানে আসলো। প্রজেক্টটা একটু ডিলে হলো, তার জন্য উনি আবার টাকাটা স্যাংশন করে প্রায় 18,000 কোটি টাকা স্যাংশন করে নতুন প্লান্ট দিলেন। আজকে ইস্কো বা এই আমাদের আশেপাশে শিল্পাঞ্চল যে আপনি দেখছেন, এত মানুষরা হ্যাপি আছে। এর মধ্যে ডক্টর মনমোহন সিং প্রাইম মিনিস্টার, ওনার খুব অবদান ছিল। ইস্কোর 5টি শ্রমিক সংগঠন মিলে 2004 সালে তৎকালীন প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের সঙ্গে দেখা করে কারখানা বাঁচানোর আবেদন জানিয়েছিলেন। তারপর 2006 সালের 24শে ডিসেম্বর কারখানার নতুন করে ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন তৎকালীন প্রধানমন্ত্রী, যেখানে উপস্থিত ছিলেন রাজ্যের তৎকালীন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। প্রায় 18,000 কোটি টাকা বিনিয়োগ করা হয়েছিল এবং বর্তমানে এই সংস্থাটির 1 মিলিয়ন উৎপাদন ক্ষমতা থেকে 2.5 মিলিয়ন উৎপাদন ক্ষমতা রয়েছে। আজকে বার্নপুর শহর এই আইএসপি যে প্লান্ট আছে তার আবার যে জন্ম হয়েছে, তার জন্মদাতা হচ্ছেন ডক্টর মনমোহন সিং। কোনো দিন বার্নপুরবাসী ওনার ভুলতে পারবেন না। আজকে উনি ওই টাইমে না থাকলে বার্নপুর এই যে টাউন দেখছেন ও বন্ধ হয়ে যেত, সব মরে যেত। আর আমরা সেই টাইমে ভাবছিলাম কি আজ বন্ধ হবে, কাল বন্ধ হবে, কিন্তু কংগ্রেস সরকার আর খাস করে মনমোহন সিং যে ওনার অবদান আছে সে কোনো দিন আমরা ভুলতে পারবো না। বর্তমানে দেশের অন্যতম লাভজনক সংস্থা হওয়ার পাশাপাশি এখানে আসছে নতুন করে 35,000 কোটি টাকার বিনিয়োগ এবং 7 মিলিয়ন উৎপাদন সম্পন্ন সংস্থা হতে চলেছে এটি। এবং এই সব কিছুর সাফল্যের বীজ বপন করে গিয়েছিলেন প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং, এবং তার প্রয়াণের পর প্রাক্তন প্রধানমন্ত্রীর সেই অবদান আজও ভুলতে পারেননি কারখানার কর্মচারী থেকে বার্নপুর শহরের বাসিন্দা কেউই। আসানসোল থেকে নয়ন ঘোষের রিপোর্ট, লোকাল 18 বাংলা।